দীর্ঘ 15 বছর পর গোপালগঞ্জে বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি নেতাকর্মীরা। 15 বছর পরে আজ আমরা শহীদ বেদিতে আছি। এই 15 বছরে আমরা শহীদ বেদিতে আমাদের স্বৈরাচার সরকার তারা নির্যাতিত হয়ে এখানে আসতে পারেনি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 15 বছর পর মহান বিজয় দিবস উদযাপন করতে পেরে মহান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মহান রব্বুল আলামিনের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই যে আজকে আমরা স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় বিজয় দিবস পালন করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আগামী নির্বাচনে এখানে ধানের শীষ প্রতীক যাকে দিবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার করেন তারা। এখানের স্থানীয় ভিত্তিতে দল আগামী নির্বাচনে যারে নমিনেশন দেবে আমরা তার সাথেই আমাদের একত্রতা ঘোষণা করব। আমরা আশাবাদী যে জিলানী ভাইয়ের নেতৃত্বে সে আমাদের এইখানে কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসন থেকে মনোনয়ন পাবে এবং আমরা তার দিক নির্দেশনা মোতাবেক এখানে দল পরিচালনা করার জন্য বদ্ধপরিকর। আমাদের নেতা এস.এম. জিলানী সাহেবের নেতৃত্বে কোটালীপাড়ায় আমরা সংঘবদ্ধ আছি। দীর্ঘ 17 বছর পরে ফ্যাসিস্ট পুলিশ হাসিনার স্বৈরাচারী একতন্ত্র কায়েমের কারণে আমরা দীর্ঘদিন এই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারি নাই। এছাড়া তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানীকে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সভাপতি বানিয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নমিনেশন দিলে সবাই তার পক্ষে কাজ করবে বলে জানান নেতাকর্মীরা।